এদিকে কিন্তু দার্জিলিং স্টেশন আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে ঘুম স্টেশন। পুরো মেঘে ঢেকে গেছে চারদিকটা, পুরো ভিজিবিলিটি একদম জিরো। আর ঘুম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট এনজেপি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনও পেয়ে যাবে। সত্যি ভাই কপাল এতটাই খারাপ। যারা আসছো তারা অবশ্যই কিন্তু এখানে যে সাইলেন্স বা নীরবতা সেটাকে বজায় রাখার চেষ্টা কর। সব মিলিয়ে মিশে একটা হাট হয়, সেম অ্যাজ দার্জিলিং এর হাট, কিন্তু বৃহস্পতিবার কিছুটা আমাদের সেই কিসের মতো কি বলবো ওটাকে, গোল গোল পাওয়া যায় मालपुआ। हाँ ठीक কথা বলেছিস। 3 अचार है, जिनमें से एक मूली का, दूसरा वाला ये ब्लैक वन जो है ना, ये गुंदरुक जो साग को फर्मेंटेड करता है। बहुत बहुत धन्यवाद आपको। থ্যাংক ইউ। যারা একটু মানে জীবের স্বাদ বদলাতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো, কাঠমান্ডু কিচেন। এটার মধ্যে দেখো গোল্ডেন টিপসে লেখা রয়েছে মাস্কেটেল ফ্লাস অর্গানিক দার্জিলিং টি সেকেন্ড ফ্লাস। এই সেকেন্ড ফ্লাস মানে ব্যাপারটা রয়েছে। আর বর্তমানে মেলের অবস্থা কিছুটা এইরকম, এই যে একদম খালি। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং ফ্রম দ্য কুইন অফ হিলস দার্জিলিং। এখন যাচ্ছি উপরে, মানে ম্যাল রোডের একটু উপরে। এখানে আমাদের টু হুইলারের পার্কিংটা করালাম। আর এখানে রাস্তাটা কি খাড়া দেখো ভাই, পুরো এই খাড়া রাস্তায় মানে ড্রাইভ করে এসে উপরে গাড়ি পার্কিং করলাম। আর দার্জিলিংয়ে ভাই বেশ বেশ ঠান্ডা, কনকনে একটা ঠান্ডা। স্বাভাবিক ব্যাপার, দার্জিলিংয়ে ভিড় কিন্তু এখন ভরপুর, যেহেতু এটা সিজন টাইম, এপ্রিল মে জুন এগুলো সিজন টাইম হওয়ার কারণে লোক গিজগিজ করছে। তো এখন আমরা যাচ্ছি মেলের দিকে। আর আমরা কিন্তু এলাম আমাদের হোমস্টে রাস্তাটা, এই নিচের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম। পার্কিংটা যেদিকে টু হুইলারের বা ফোর হুইলারের সেটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে। A few moments later. ভাই ভিড় কিন্তু সাংঘাতিক রকমের, আর ভিড় হওয়াটাই স্বাভাবিক যেটা বললাম। তো চলো এখন মেলের দিকে যাচ্ছি। মানে যে রীতিমতো লোকের গুঁতো খেয়ে খেয়ে মানে এত ভিড় এখানে দার্জিলিংয়ে। এখন আমরা জানতাম ভিড় হবে, কিন্তু এতটা ভিড় হবে কল্পনা করিনি, মানে আশাও করিনি। মানে ভিড় হবে জানতাম, মানে এই ভিড় নয়, ভিড়ের উপরেও এরকম শব্দটাকে তো পৌঁছে গেছি আমরা এখন মেলে। আর মেলে খালি ভিড় দেখবো, আর কি দেখবো। তো এই হচ্ছে কিন্তু দার্জিলিং মেলের বর্তমানকার অবস্থা। ছোট থেকে যেহেতু আমি এর আগে কখনো দার্জিলিং আসিনি, দার্জিলিংয়ে আমার ফার্স্ট টাইম। এই মানে অনেকের ভিডিওতে দেখেছি, অনেকের মুখে শুনেছি যে দার্জিলিংয়ের সব থেকে মানে হাইপ বলা জায়গা বা দার্জিলিংয়ের সব থেকে বেশি হাইপ দার্জিলিং মেল। তো আজ দেখলাম দার্জিলিং মেল, কাল সকালেও হয়তো আমরা আসবো, আর সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। আমার যেমন দার্জিলিংয়ে ফার্স্ট টাইম, তোমার এটা সেকেন্ড টাইম। লাস্ট এসেছিলে প্রায় বছর 3 আগে না? বছর 3 বলতে আমি 21শে ডিসেম্বর 2021 সালের ডিসেম্বর মাসে আমি এসেছিলাম। 25-এ আসলে তখন এটা 4 বছর হবে, তাহলে 3.5 বছর বলতে পারো। তখন কি দার্জিলিং মেলের অবস্থা এরকম ছিল? না সেরকমই থাকে, বাট হচ্ছে কি বলতো, ডিসেম্বর মাসে সাজাটা একটু অন্যরকম ভাবে। কারণ ডিসেম্বর মাস যেহেতু চলে, একটা হিল স্টেশন যেহেতু, একে অন্যরকম ভাবে সাজানো থাকে আর কি। বিভিন্ন রকম ফ্ল্যাগ দিয়ে জায়গাটাকে সাজানো থাকে, বিশেষ করে এই মেলটাকে। ভিড়টা অনেকটা তুলনামূলকভাবে এই এপ্রিল মে মাসের ভিড়ের থেকে অনেকটা কম থাকে, কম ছিল আর কি। থাকে তো আমি জানি না, বাট অনেকবার তো আসেনি, বাট আমি যখন এসেছিলাম তখন অনেক কম ছিল, মানে এপ্রিল মে মাসে এখনের থেকে। এখন ভিড় হবে এটাই স্বাভাবিক, যেহেতু বললাম তোমাদেরকে এপ্রিল মে জুন এগুলো হচ্ছে দার্জিলিংয়ের পুরো পিক সিজন। আর এই সিজন টাইম হওয়ার কারণে এখানে হোটেলের রেটও বেশি, সেটা স্বাভাবিক, আর ভিড়ও সেইভাবে বেশি হয়।
তো ম্যাল থেকে জাস্ট একটু এগিয়ে আমরা এই এখন যেখানে এলাম এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। তো এখানে দেখছি বাড়ির জন্য যদি কিছু কেনাকাটা করা যাবে। এই মার্কেটটা কিন্তু নতুন হয়েছে, যা শুনলাম আগে ছিল না নাকি এই মার্কেটটা। এই বছরখানেক হয়েছে এই মার্কেটটা হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। এখানে কিন্তু একটা সুন্দর সরস্বতী মায়ের মূর্তিও রয়েছে। তো এই যে বাড়ির জন্য আমরা এখান থেকে শাল নিচ্ছি, এই সুব্রতাও নিল, আমিও আমার বাড়ির জন্য নিলাম। তো এখানে কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো, বলো? একটা ওটা একটা। তো এই আমরা এই যে কাকার কাছে আছি, এই কাকার কাছে কিন্তু মোটামুটি শালের ভালো কালেকশন আছে। এই হচ্ছে, আর এখানে কিন্তু শাল যা দেখালো, বললো আপনি নিঃসন্দেহে নিতে পারেন, দামও মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে আছে। তো এই মার্কেটটা কিন্তু মানে বেশ জমজমাট। আমরা যেমন সামনের দিকে দেখলাম জামা কাপড় বা বস্ত্রের দোকান, আমি তো বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম। তো এই দিকটা যে আছে, এই দিকটা কিন্তু পুরোপুরি খাওয়ার দোকান। তো এখানে বিভিন্ন রকম মোমো, চাউমিন আর যত রকম পাহাড়ি ডিশ হয় সবের দোকান আছে। টুপি নিচ্ছ নাকি? নিলাম, কানটা চাপা দিতে হবে আমার। এমনি শরীরের গরমের থেকে কানটা চাপা দিলে আমার গোটা শরীর গরম থাকে। সে তো অবশ্যই, মাথা ঢাকলে এখন মাথা ঢাকতে হবে। তো এই যে টুপি দেখতে পেরেছো, তো আমরা দুজনে দুটো টুপি নিয়ে নিলাম। মানে সুব্রতা প্রথমে নিচ্ছিল, আমি বললাম আমিও একটা নিই, এই দার্জিলিং লেখা টুপি। তো যাই হোক, টুপি নেবো না, নিজের জন্য কিছু নেবো না বলেও অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। ঘড়িতে এখন কিন্তু প্রায় 9:25, 9:30 বললাম। আর দার্জিলিংয়ের ম্যাল, মানে আমরা এখন আসছিলাম ওই 7:30টার দিকে, তখন যেরকম ভিড় ছিল এখন কিন্তু পুরো ফাঁকা, একদম লোক নেই। মানে যত রাত বাড়ছে লোক কমছে, সেটাই স্বাভাবিক ব্যাপার। আমরা যা কেনাকাটা করার জন্য ওদিকটায় গিয়েছিলাম, এখন একদম ফাঁকা, এখন কেউ নেই। The next morning. 'বিছানাতে উঠতে ইচ্ছা করছে। হোমস্টের যে ওনার আন্টি এই যে বেডটি দিয়ে গেল। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম দ্য কুল অফ হিল দার্জিলিং। দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের আজকে যত রকমের সব প্ল্যান ছিল, কাল থেকে যত সব প্ল্যান করে রাখছিলাম, তা আজকে এই বৃষ্টি মাটি করে দিয়েছে। আমরা এখন মেঘেরও উপরে আছি। দেখো ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু পুরো মেঘ। বাইরে এখন টেম্পারেচার ওই 14-15 মতো। 2000 years later. আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক না যাক, এমনিতেই এত মেঘ কি করে আর দেখা যাবে। একটা জিনিস কিন্তু মানে খুব ভালোভাবেই মানে এইখান দিয়ে পরপর দেখা যাচ্ছে, দার্জিলিং এর যে টয় ট্রেন, এদিকে কিন্তু দার্জিলিং স্টেশন, আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে ঘুম স্টেশন। সকাল থেকে উঠে টয় ট্রেনের আওয়াজ, বেশিরভাগই ডিজেল ইঞ্জিন, আর এক্ষুনি একটা স্টিম ইঞ্জিন গেল যেটা তোমরা দেখতে পেলে। তো ওয়েদার এখন মোটামুটি একটু ভালো। এই দেখো তাহলে মোটামুটি একদম যে মেঘলা বৃষ্টি পড়ছিল সেটা নয়, হালকা রোদও উঠেছে। আর পাহাড়ের ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয়ে যায়। মোটামুটি ব্রেকফাস্ট রেডি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ব্রেকফাস্ট আজকে আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টে আছে ব্রেড উইথ বাটার, অমলেট, চা, আর এখানে কাট ফ্রুটস। সব কিছুটাই কিন্তু করেছে আন্টিজি, আর তার জন্য আন্টিজিকে অসংখ্য ধন্যবাদ। এখন ঝট করে ব্রেকফাস্টটা সারি, তারপর আমাদের আজকের যা ঘোরাঘুরির ব্যাপার।
ঘড়িতে এখন সময় সকাল 11টা। বৃষ্টি কিন্তু একদম থেমে গেছে, কোনো বৃষ্টি নেই, আকাশে আবার রোদ ঝলমলে। যেহেতু আমাদের হোমস্টের একদম পেছনে রয়েছে ডালি মনেস্ট্রি, তো আমরা কিন্তু ডালি মনেস্ট্রি যাচ্ছি। আর ডালি মনেস্ট্রি ঘুরে আসার পরে দার্জিলিংয়ের আশেপাশে এরিয়াটা ঘুরে দেখবো। ডালি মনেস্ট্রি কিন্তু দার্জিলিংয়ের মধ্যে সব থেকে বড় মনেস্ট্রি। তো এখন আমরা কিন্তু প্রবেশ করছি ডালি মনেস্ট্রিতে। আর এখানে লেখা আছে কিন্তু এই মনেস্ট্রির ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। আর প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার কিন্তু এই মনেস্ট্রি খোলা থাকে, শুধু সোমবার মনেস্ট্রি বন্ধ থাকে সকাল 11:30 থেকে দুপুর 12:30 অবধি লাঞ্চ টাইম এখানে। তো চলো, এই হচ্ছে ডালি মনেস্ট্রি, এখন ভেতরে যাওয়া যাক। ব্যাগ কিনতে হবে, গোল ব্যাগ। আচ্ছা, ঘড়িতে কিন্তু এখন বাজে 11:45, আর আমাদের একদমই খেয়াল ছিল না। তোমাদেরকে দেখালাম যে 11:30 থেকে 12:30 এদের লাঞ্চ টাইম। আমরা ঢুকতে যাচ্ছি, গিয়ে বললো এখন তো বন্ধ, বললো এখন লাঞ্চ চলছে, 12:30 অবধি লাঞ্চ টাইম, তারপর আবার ভিজিটারদের জন্য এটা খোলা। 12:30 মানে এখনও প্রায় 45 মিনিট ওয়েট করে লাভ নেই, আশেপাশের জায়গাগুলো ঘুরে আসি, তারপর নয় আসা যাবে ডালি মনেস্ট্রিতে। দেখো, এক্ষুনি তোমাদেরকে বলছিলাম যে এখন আকাশটা পুরো পরিষ্কার মেঘমুক্ত, রোদ ঝলমলে আকাশ, কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে আকাশ দেখো আমাদের আশেপাশটা পুরো মেঘে ঢেকে গেল। মানে এই জায়গাটা পুরো যদি দেখো পুরো মেঘে ঢেকে গেছে। এখন আমরা মেঘের মধ্যেই রয়েছি, এই দেখো সব মেঘ এদিকে। মানে পাহাড়ের ওয়েদারের ব্যাপারে কিছু বলাই যায় না, পুরো মেঘে ভরে গেছে। হাতগুলো যেন আবার সে একটা মানে ভেজা স্যাঁতস্যাঁতে ভাবের মতো লাগছে। A few moments later. এখন আমরা কিন্তু এসেছি ঘুম মনেস্ট্রিতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। গাড়িটাকে জাস্ট এখানে সাইডে পার্ক করে আমাদের যে প্ল্যান এখন হচ্ছে ঘুম মনেস্ট্রি দেখবো, তারপর ঘুম মনেস্ট্রি থেকে ঘুম রেলওয়ে স্টেশন, তারপর ঘুম রেলওয়ে স্টেশন থেকে বাতাসিয়া লুপ হওয়ার পর আমরা ডালি মনেস্ট্রি কভার করব, তারপর ডালি মনেস্ট্রি কভার করে দার্জিলিংয়ের ম্যালের দিকে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান এখনকার। তো দেখতে পাচ্ছ আকাশের উপর কালো হয়ে মেঘ আছে, মানে মেঘ পুরো মেঘের মধ্যেই আমরা আছি অ্যাকচুয়ালি বলতে গেলে। আর বেশ ভিড় এখানটাতে। আর চলো মনেস্ট্রির ভিতরে তবে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি, তো প্রচুর ভিড়, আর বেশ ঠান্ডাও লাগছে কিন্তু হালকা হালকা, মানে ওই কনকনে ঠান্ডা যেই ব্যাপারটা বললাম সেটাই রয়েছে এখানে। এখন আমরা রয়েছি কিন্তু এই ঘুম মনেস্ট্রির ভিতরে। তো এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা, আর উপরে মনে কিছু কাজও চলছে, আন্ডার কনস্ট্রাকশন আছে হয়তো কিছু জিনিস। আর মনেস্ট্রির ভেতরে কিন্তু প্রচুর দোকানপাট, মানে খাওয়া দাওয়ারও টুকটাক দোকান রয়েছে, কেনাকাটারও দোকান রয়েছে। আমরা কিন্তু এই জাস্ট মনেস্ট্রির ভেতর থেকে বেরোলাম। মনেস্ট্রির ভেতরটা কিন্তু সত্যি সুন্দর, যেহেতু এখন পাবলিক সিজন বা সিজন টাইম, সেই কারণে ভেতরের হইচইটা একটু বেশি। নাহলে অন্যান্য যখন অফ সিজন থাকে বা নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু একদম সাইলেন্স থাকে। যারা আসছে তারা অবশ্যই কিন্তু এখানে যে সাইলেন্স বা নীরবতা সেটাকে বজায় রাখার চেষ্টা করে, তবে কিন্তু এই মনেস্ট্রির আসল যে মাহাত্ম্য বা সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাবো ঘুম স্টেশনের দিকে। অলরেডি প্রায় 12:30 বা 12:40 মতো হয়ে গেছে।
আগে আমরা কিন্তু গুগলে পড়েছি যে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। যেহেতু আমার এর আগে কখনো দার্জিলিং আসা হয়নি, তো তাই ঘুম স্টেশনেরও দেখা আগে মিলেনি আমার কাছে। 1879 সালে DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কাজ শুরু হয়। এপ্রিল 4, 1881 সালে ঘুমে এসে পৌঁছয় দার্জিলিং হিমালয়ানের রেলওয়ে ট্র্যাক, এবং তারপর 1891 সালে কিন্তু স্থাপিত হয় এই ঘুম রেলওয়ে স্টেশন। তো সমতল থেকে 7407 ফিট উচ্চতায় অবস্থিত এই ঘুম রেলওয়ে স্টেশন বর্তমানে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। বর্তমানে কিন্তু এই ঘুম রেলওয়ে স্টেশন বা DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মধ্যে দুই ধরনের টয় ট্রেন চলে। এক হচ্ছে স্টিম ইঞ্জিন বেস, আরেক হচ্ছে ডিজেল ইঞ্জিন বেস। বর্তমানে ডিজেল ইঞ্জিনের সংখ্যাটাই বেশি। আর আগে কিন্তু রয়েছে ঘুম মিউজিয়াম বা ঘুম সংগ্রহশালা। ঘুম রেলওয়ে স্টেশনে কিন্তু বিভিন্ন রকমের ফেসিলিটিও রয়েছে, আর এখানে কিন্তু IRCTCর যে ফুড ট্র্যাক সেটাও রয়েছে। আর তোমাদেরকে এটা বললাম ঘুম রেলওয়ে সংগ্রহশালা বা ঘুম রেলওয়ে মিউজিয়াম তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু আজ মানে 16, 17 এবং 18 এপ্রিল বন্ধ। মানে গতকাল, আজ এবং আগামীকালের জন্য বন্ধ। এখানে কোনো অফিসার আসছে, তার জন্য ঘুম রেলওয়ে মিউজিয়ামে ডেকোরেশনের কাজ চলছে। তো ঠিক আছে, এবারে হলো না, নেক্সট টাইম হবে, যাওয়ার চেষ্টা করবো। কাল তো আমরা এখান থেকে চলে যাচ্ছি মিরিকের দিকে বা জানি না কোন দিকে যাচ্ছি, কিন্তু কাল আমরা দার্জিলিংয়ে থাকছি না। আর ঘুম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট NJP বা নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনও পেয়ে যাবে। এখান থেকে দিনে ডেলি 2টো করে ট্রেন চলে আমার যতদূর ধারণা। NJP থেকে ঘুম রেলওয়ে স্টেশন বা ঘুম থেকে NJP যাওয়ার যে ট্রেনের টিকিট, সেটা কিন্তু তোমরা IRCTCর যে অনলাইন অ্যাপ বা IRCTCর অথরাইজ যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা এই টয় ট্রেনের টিকিট কাটতে পারবে। তো চলো, এখন তো দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন পুরো মেঘে ঢেকে গেছে চারদিকটা, পুরো ভিজিবিলিটি একদম জিরো, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমার পেছনে ঘুম রেলওয়ে মিউজিয়াম, যেটা বর্তমানে বন্ধ। এই হলো কিন্তু ঘুম মিউজিয়ামের মানে এক্সিবিশন টাইম, সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি, এবং তারপর আবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এন্ট্রি ফি কিন্তু মাথা পিছু 20 টাকা করে। তোমরা যারা আসবে তাহলে এই টাইমটা একটু দেখে মাথায় রেখে আসবে। আর হাত ফাত ভিজে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘ, বৃষ্টি নয় বা কুয়াশাও নয়, এটা পুরো মেঘ। মেঘের মধ্যে হাত ফাত একদম ভিজে যাচ্ছে, ভিজিবিলিটি জিরো। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনের বর্তমানের অবস্থা। দার্জিলিংয়ের যে লোকাল সবজি দোকানগুলো, তার মধ্যে একটা অন্য রকমের একটা সবজি দেখলাম, মানে সবজি বা শাক, ওটাকে কি বলবো জানি না, আমি এর আগে কখনো দেখিনি। আমাদের মহারাষ্ট্রের দিকেও নেই আর মেদিনীপুরের দিকেও নেই। সবজি দোকানের যে ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম এইটার নাম কি? বললো এই সবজিটাকে বা এই শাকটাকে এখানে বলা হয় নিংরো। তো জানি না কীরকম খেতে, তোমরা যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করো। আমি তো এই সবজিটাকে প্রথম দেখলাম এখানে। তো যাই হোক, চলো এখন। আর দেখো আস্তে আস্তে কিন্তু মেঘ কেটে গেছে, বললাম না পাহাড়ে এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি সব মিলেমিশে। তো চলো এখন আমরা বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। এই হলো কিন্তু আমার পেছনে এই যে বাতাসিয়া লুপ বা গোর্খা ওয়ার মেমোরিয়াল। মানে আমাদের কপাল এতটাই খারাপ যে মানে এখানে গতকাল, আজ এবং আগামীকাল 3 দিনের জন্য কিন্তু দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি বন্ধ। মানে এখন ঘড়িতে যেহেতু অলরেডি 2:15, 2:20 হয়ে গেছে, বন্ধ। সত্যি ভাই কপাল এতটাই খারাপ। একে তো দার্জিলিংয়ে এরকম মেঘ, মানে না পেলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, না পেলাম বাতাসিয়া লুপ দেখতে। তাও বললো 5টার পর একবার এসে দেখো, 5টার পর হয়তো খোলা থাকলেও থাকতে পারে। তো দেখি, সেটা নয় কালকে দেখা যাবে বা আজকে দেখি। কোনো মিনিস্টার বা কোনো অফিসার আসছে, তার জন্যই এত সিকিউরিটি বা এত কিছু। তো কি আর করা যাবে বস, কপালটাই খারাপ। এখান থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এই যে আমার পেছনে বাতাসিয়া লুপ। কপাল খারাপ, কিছু করার নেই।
তো ঘড়িতে এখন প্রায় 3:40 মতো, আর আমরা ওই বাতাসিয়া লুপ তো দেখলে বন্ধ। বাতাসিয়া লুপ থেকে জাস্ট আমাদের হোমস্টের দিকে এসে একটু ফ্রেশ হলাম, স্নান টান সারলাম। আমরা যবে থেকে পাহাড়ে আসছি আমাদের একদিনও দুপুরে টাইমে খাওয়া হয়নি। চলো এখন বেরোই, আর ওই মেলের দিকেই যেতে হবে আমাদেরকে। বর্তমানে কিন্তু ঘড়িতে এখন পুরো বিকেল 4:30, পেটে এখনো কিছু পড়েনি। তো আমরা জাস্ট এদিকেই খেতে এসেছি, তো সেটা দেখাবো। তার আগে বলি, আমার এই যে পেছনে যে হাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেবার হাট। দার্জিলিংয়ে বেশিরভাগ আমার পেছনে এই যে মার্কেটগুলো, এগুলো কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। তো সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই বেবার হাট বসে। মানে এটা কিন্তু অনেকের কাছে অজানা, আমাদের কাছে অজানা ছিল। আমাদের হোমস্টের যিনি ওনার, উনি বললেন তোমরা একবার গিয়ে দেখতে পারো। আমাদের ওখানে প্রতি জায়গায় যেমন হাট থাকে, যে হাট মানে কি হয়, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, একদম একটা লোহার কাস্তা থেকে শুরু করে গায়ের পরনের জামা, এছাড়া খাবার দাবার সবকিছু, তো সব মিলিয়ে মিশে একটা হাট হয়। তো সেম অ্যাজ দার্জিলিং এর হাট কিন্তু বৃহস্পতিবার বসে। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু একদম ম্যাল থেকে একটু বাঁদিকে এসে, আর এই ম্যালের গায়ে, একদম ম্যালের গায়ে, কেউ কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। ম্যালের একদম ম্যালের যে তোমার হচ্ছে চক মোড় আছে, যেখান থেকে পার্কিং এর ব্যাপারটা রয়েছে, ঠিক ওইখান থেকেই তোমার হচ্ছে যাকে বলবে দেখিয়ে দেবে নিচের দিকে নামতে। একদম। তো হাটের মধ্যে আমরা ঢুকে গেছি, আর হাটে কিন্তু বেশ ভালো রকমের একটা ভিড় রয়েছে। যেহেতু সপ্তাহে একদিন বসে, তাই এখানকার লোকাল যারা, তারাও আসে কেনাকাটা করতে, আর যারা ট্যুরিস্ট তারা তো আসেই। বেশ ভালো রকমের ভিড় রয়েছে, আর সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে নেপালের ট্র্যাডিশনাল এক রুটি, সেল রুটি। সেল রুটি তো এখানে একজনের কাছে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেই সেল রুটি, অনেকক্ষণ অপেক্ষার পর পেলাম। টেস্ট করে বলো কেমন খেতে। কিছুটা আমাদের সেই কিসের মতো, কি বলবো ওটাকে, যে গোল গোল পাওয়া যায়, মালপোয়া। হ্যাঁ ঠিক কথা বলেছিস, মালপোয়া ঠিক কিছুটা মালপোয়ার মতো ভেতরের স্টাফিংটা। অতটা মিষ্টি মিষ্টি কি? একদম মিষ্টি নেই, মিষ্টি নেই বলতে গেল, ব্রেডের যতটা হয় হালকা সুইট সেরকম টাইপের। এখানে কিন্তু খুকরির যে রেট, মানে এখানে কিন্তু 1600 বা 1600 টাকা থেকে স্টার্ট, তারপর 2000, 2500, স্টার্টিং রেট বললো আমাকে 1600 টাকা। আমরা এখন এলাম কিন্তু কাঠমান্ডু কিচেন। এটা কিন্তু দার্জিলিং এর খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু ট্র্যাডিশনাল নেপালি ডিশেস পাওয়া যায়। काठमांडू किचन में আমরা আজকে এটা ট্রাই করব, সেটা হচ্ছে লোকাল চিকেন থালি। लोकल चिकन थाली मतलब उसमें राइस रहता है और 3 नेपाली सब्जी रहता है और अचार भी रहता है 3। एंड लोकल चिकन मतलब जो सूपी टाइप में रहता है और विथ बोन्स भी रहता है और इसमें थोड़ा ज़्यादा बोन्स रहता है और ये सूपी टाइप रहता है, नॉन स्पाइसी रहता है। তো আমরা কিন্তু এখানে নেপালি কুইজিনই অর্ডার করেছি। তো নেপালি কুইজিনের বেসিক্যালি 4টে ডিশ, মানে 4 টাইপের ডিশ হয়। এটা হচ্ছে এক কারি থালি, সেকুয়া থালি, চৈলা থালি, সাদেকো থালি। এবার এই 4 স্টাইলে বা 4 টাইপের ডিশ হয়। তার মধ্যে তুমি এবার পর্ক নিতে পারো, চিকেন নিতে পারো, বাফেলো, মাটন, ফিশ, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আমরা তার মধ্যে আজকে এটা অর্ডার করেছি, সেটা হচ্ছে মাটন চৈলা থালি। মাটন চৈলা থালি। তোমরা তো ফার্স্ট টাইম নেপালি কুইজিন নাকি? এটা ইচ্ছা ছিল নেপালি কুইজিন খাওয়ার, বাট দার্জিলিং এসে খেতে পারবো সেটা ভাবতে পারিনি আর কি। তো যাক, মোটামুটি গতকাল রাতে আমাদের সব প্ল্যান হয়েছে নেপালি কুইজিন খাওয়ার। তো লোকালের কাছ থেকে জানতে পেরে, আমরা কিন্তু মানে এমনি কাউকে জিজ্ঞাসা করিনি বা গুগল থেকে পাইনি, আমরা নর্মাল লোকালের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা এখানে এসেছি। আমি যেহেতু একটু নন স্পাইসি, মানে আমি চিরকালই স্পাইসিটা কম খাই, সেটা হচ্ছে চিকেন সেকুয়া থালি। এটা বলবো বারবিকিউ চিকেন হয়, আর গ্রেভিটা নাকি আলাদা করে হয়, গ্রেভিটা আলাদা করে সার্ভ করে, আর চিকেনটা বারবিকিউ চিকেন হয়। भाई आप थोड़ा बता दीजिए क्या क्या है। ओके सर, इनमें से थाली में 3 अचार है, जिनमें से एक मूली का,
दूसरा वाला ये ब्लैक वन जो है ना, हाँ। ये गुंद्रुक जो साग को फर्मेंटेड करता है उसको गुंद्रुक बोलता है, ठीक है। कौन सा वाला सर? राय साग बोलते हैं। राय साग जी, अच्छा राय। और ये वाला ये गुंद्रुक का अचार है, और तीसरा वाला प्लेन अचार, ठीक अच्छा, है। plain और अचार। ये तीन में 3 सब्जी है। ये फर्स्ट वन इज फर्मेंटेड सोयाबीन, सोयाबीन किनेमा बोलते हैं नेपाली में, किना किना किनेमा किनेमा। नेपाली में, ओके। किनेमा। ये फर्मेंटेड है। अच्छा। और दूसरा वाला ये सिमरायो जो साग, सिमरायो, हाँ मैंने सुना है इंग्लिश में वाटर क्रिस बोलते हैं ना इसको, वाटर क्रिस। जी वही साग है। सिमरायो। और तीसरा वाला है स्क्वाश एंड पोटैटो, 3 सब्जी हो गया। अच्छा। एंड दाल एंड मटन छोला जो स्पाइसी आइटम यहाँ का, अच्छा। ड्राई है, एंड ग्रेवी, मटन ग्रेवी, ठीक है। वो अलग से आता है जो बोला था। जी जी जी। अच्छा दाल की ये मसूर दाल है। मसूर दाल है। मसूर की दाल है, और ये है बारबेक्यू चिकन। जी बारबेक्यू चिकन जो सेकवा बोलते हैं नेपाली में, एंड चिकन का ग्रेवी, ओके। अच्छा। एंड ये सभी थाली तो एक ही होता है। थाली तो सेम है। ये क्या बोला आपने, ये वाला? ये स्क्वाश एंड पोटैटो का सब्जी। ওকে, বহুত বহুত ধন্যবাদ आपको। थैंक यू। চলো চট করে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ বলা যদিও ভুল বললাম, প্রায় 6টা বেজে গেছে সন্ধ্যা। তো যাই হোক, খাবারটা খেয়ে ফেলি। তো চলো ঝটপট, মানে খাবার খেতে খেতে ভাই এক্সপ্লেন করতে পারি না। One eternity later. তো ঘড়িতে এখন সন্ধ্যে 6:35 আর আমরা এই জাস্ট আমাদের লাঞ্চ সেরে বেরোলাম। লাঞ্চের আমার পার্সোনাল বা আমার পয়েন্ট অফ ভিউ বলতে গেলে আমার কিন্তু মানে দারুণ লেগেছে, যেহেতু ফার্স্ট টাইম আমি নেপালি কুইজিনের খাবার ট্রাই করলাম। দেখছি আমাকে যে চিকেনটা দিয়েছিল বা সুব্রতাকে যে মাটনটা দিয়েছিল ওটা তো আলাদা লেভেলের, কিন্তু এই যে থালিটা ছিল যার মধ্যে তোমরা দেখলে মূলো আর বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের চাটনি ছিল, নেপালি চাটনি। নর্মালি যে আমাদের যে ইন্ডিয়ান কুইজিন বা ইন্ডিয়ান যে থালি রয়েছে সেগুলো খাই, টুকটাক চাইনিজ খেয়েছি। এছাড়া যে আমরা এই পাহাড়ে আসলে যে মোমো, থুপ্পা এগুলো সব খাই, বাট এবারেও এসে অন্যরকম ট্রাই করবো ভেবেছিলাম, তো ট্রাই করলাম আর করেও ভালোও লাগলো। সত্যি বলতে চাইনিজ ডিশেস বা এই ধরনের খাবার তো আমরা খেয়েওছি, কিন্তু মানে অথেন্টিক নেপালি ডিশ যেটা হয় ওটা কিন্তু এর আগে খাইনি। একদম অথেন্টিক নেপালি ডিশ বা ট্র্যাডিশনাল নেপালি ডিশ বলতে পারো। যারা একটু মানে জীবের স্বাদ বদলাতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো, কাঠমান্ডু কিচেন। মানে আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স দারুণ, আর ভবিষ্যতে যদি সুযোগ পাই আবারও আসবো এখানে। ব্ল্যাক টি যেমন এইগুলো ভালো আছে। তো আমরা বন্ধুরা এখন চা নিতে এসেছি গোল্ডেন টিপসে। মানে দার্জিলিং এর মধ্যে তোমরা যদি হচ্ছে বেস্ট কোয়ালিটি বা এ ক্লাস কোয়ালিটি যদি চা নিতে চাও, চা পাতা নিতে চাও, তোমরা গোল্ডেন টিপস কিন্তু নিঃসন্দেহে মানে একদম নির্ভরযোগ্য একটা দোকান। তো আমরা এসেছি 2 রকমের পাতা নিতে, একটা হচ্ছে তোমার মিল্ক টির জন্য আর তোমার হচ্ছে লাল চায়ের জন্য, রেড টি আর কি যেটা। এটার মধ্যে দেখো গোল্ডেন টিপসে লেখা রয়েছে মাস্কাটেল ফ্লাস, অর্গানিক দার্জিলিং টি সেকেন্ড ফ্লাস। এই সেকেন্ড ফ্লাস মানে ব্যাপারটা রয়েছে বিভিন্ন রকম কালারের উপর ডিপেন্ড করে। তোমাদের একটা জিনিস দেখাই দেখো, ওখানে রয়েছে একটা ফার্স্ট ফ্লাস রয়েছে। ফার্স্ট ফ্লাসে মানে কেমন কালারটা আসবে, সেকেন্ড ফ্লাসে কেমন কালার আসবে, অটাম ফ্লাসে কেমন কালার আসবে, গ্রিন টি তো তোমরা জানো কেমন কালার আছে, আর ওলঞ্চি এটা টি হোয়াইট টি বাদ দাও। সেকেন্ড ফ্লাস মানে যেখানে তার কালারটা কিন্তু এই অরেঞ্জিস টাইপের একটা ব্যাপার থাকে। তো এই টাইপের যে প্যাকেটগুলো এগুলো তোমার কিন্তু পাতা চা, এগুলো তোমার হচ্ছে অনলি ফর রেড টি এর জন্য। A few moments later. চা কেনা কমপ্লিট এবারের মতো। নেক্সট বার আসলে আবার রিপিট করতে হবে। দার্জিলিং আসলে চা কেনা হবে না, এটা আবার হয় নাকি? দার্জিলিং এসেছি আর দার্জিলিং এর চা নেবো না তা কি হয়? তো আমরা জাস্ট এই পেছনে গোল্ডেন টিপস থেকে দার্জিলিং এর চা নিলাম, আমিও নিলাম, সুব্রতাও নিলাম। এখন মোটামুটি আমরা মেলে এসেছি, বাড়ি কিছু কেনাকাটা কমপ্লিট হলো, বাড়ির জন্য চা নেওয়া হলো। আর বর্তমানে মেলের অবস্থা কিছুটা এইরকম, এই যে একদম খালি। আমরা যেহেতু কাল দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, তো ভাবলাম একবার বেরোনোর আগে ফর দ্য লাস্ট টাইম দার্জিলিং মেলটাকে একটু ভিজিট করি। আবার কবে আসবো জানি না, আসবো এটুকু তো শিওর আসবো, কবে আসবো জানি না। তো চলো এটা অনেকটাই গিয়ে বসবো নাকি।
রাত প্রায় 10:30টার মতো, আর আমরা জাস্ট দার্জিলিং মেলে ওই আধা ঘন্টা 45 মিনিটের মতো বসেছিলাম। তারপর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর হোমস্টে থেকেও কল করছে, বললাম কালকেও করেছিল, আর এতটা রাত হওয়ার কারণে ওরা চিন্তাই করে। তো যাই হোক, এখন ঝট করে হোমস্টের দিকে যাওয়া যাক। আর ফাইনালি আজকে কিন্তু আমরা ওই গ্লেনারিসের সামনে ছবি তোলার সুযোগটা পেয়েছি। কালকে পাইনি, কাল প্রচণ্ড ভিড় ছিল, আজও ভিড় ছিল, কিন্তু এই এখন যেহেতু 10:30টার মতো বেজে গেছে, এতটা রাত হয়ে গেছে, তাই হয়তো সুযোগটা পেয়েছি আর ছবি তুলেছি। যাই হোক, ছবিগুলো দেখতে হলে কিন্তু তোমাকে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আর যাই হোক, এখন চট করে চলো হোমস্টের দিকে, প্রায় 10:30টা বেজে গেছে। ঘড়িতে এখন রাত 11:45 হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। আর আমরা কাল বললাম তোমাদেরকে দার্জিলিং থেকে যাচ্ছি, খুব সম্ভবত মিরিকের দিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো মিরিকে যদিও আমাদের হোমস্টে বা হোটেল কোনো কিছু বুক করা হয়নি এখনো, মানে দেখি ওখানে গিয়ে আমরা হোমস্টে খোঁজার চেষ্টা করবো। আমরা এসে ডিনার সারলাম, ডিনার সেরে পুরো প্যাকিং করলাম কালকের জন্য। মানে আর কালকে আমাদেরকে 8:30-9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, জানি না ওয়েদার কীরকম থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কাল সন্ধ্যে থেকে চলছে, অনেকটা বড় হয়ে গেছে এই ভিডিওটা। তো যাই হোক, পুরো দার্জিলিংটা আমি একটা এপিসোডে দেখানোর চেষ্টা করলাম, যদিও অনেক কিছু বাকি রয়ে গেছে, অনেক কিছুই বাকি রয়ে গেছে। তার মধ্যে কাল সকালে মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ডালি মনেস্ট্রিটা, যেটা তোমাকে কথা দিচ্ছি। দেখি দার্জিলিং স্টেশনটা যদি দেখানো যায় দেখাবো, আর নাহলে বাতাসিয়া লুপ আর এই সাইডে যেগুলো বাকি রয়েছে সেগুলো যদি ইন ফিউচার যবে আসবো তবে অবশ্যই কভার করব। এবারে তো হলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমার কি মতামত, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতো তোমাদেরকে বাই বাই, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ভিডিওতে।